মটর ডালের ডালপুরির এই রেসিপিটা পেঁয়াজ, শসা আর টমেটো সস, চিলি সস সঙ্গে যদি একটু লঙ্কার আচার থাকে তো কথাই হবে না। রবিবারে টিফিনে কিংবা যে কোনো ছুটির টিফিনে কিংবা রাতের খাবারে এইভাবে বাড়ির সদস্যদের কাছে পরিবেশন করুন, সকলেই ভীষণই খুশি হবে। তা আমার রেসিপিটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব ডাল পুরি। আমরা প্রতিদিনই জল খাবারে বলুন, রাতের খাবারে বলুন, রুটি কিংবা পরোটা, লুচি এইসব খেতে অভ্যস্ত। ওখান থেকে মনে হয় যেন একটু অন্যরকম করে কিছু খাওয়া যায়। তা আজকে আমি করে নেব মটর ডালের ডাল পুরি। খুবই কম তেলে ডাল পুরিটা সেঁকে নেওয়া যায়, তবে একটু সময় নেয়। তা ডাল পুরি করতে আমি মটর ডাল নিয়ে নিয়েছি। আমি আরেকটু দিয়ে দিই। মটর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি। ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে, আমি হলুদ দেব না, তবে আপনারা চাইলে হলুদ দিতে পারেন। শুধু লবণ দিয়ে সেদ্ধটা করে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দেব জল। জলটা এমনভাবে দেব যাতে শুধু ডালটা শুধু জলটাকে সোপ করে নেবে, বেশি জল যেন না হয়। একটা আঙুল ডোবা পর্যন্ত জলটা রেখে দিয়েছি। ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে একবারে গলে না যায়। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব। আমি 2 চামচ জিরে নিয়ে নিয়েছি, 1 চামচ ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। আপনার ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এটা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে রেডি করে নেব। লঙ্কাটা আগে দিয়ে একটু গরম করে নেব, কেন লঙ্কাটা গরম হতে একটু সময় নেবে। লঙ্কাটা হালকা কালচে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা আর দিয়ে দেব ধনে আর জিরে। দেখুন আওয়াজ হতে শুরু করে দিয়েছে। গ্যাসটাকে আমি একবারে বন্ধ করে দিচ্ছি। এই তাতেতেই গরম হয়ে যাবে। ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। অপরদিকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এরপর টমেটোর ওপরের খোসাটাকে আমি উঠিয়ে নিলাম। বড্ড গরম, টঙের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। টমেটোটাকে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আর পারলে লঙ্কাটাকেও কড়ার গায়েতেই ম্যাশ করে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ আদা বাটা, চিনি 1/2 চামচ চিনি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে। যে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা পুরোটাই শুকিয়ে গেছে।
এই সময় দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলা। মশলাটা আমার যতটা লাগবে ততটুকুই দেব, বাকিটা রেখে দেব, আবারও পরের বারে কোনো কিছু করবার সময় দিয়ে দেব। দেখুন এতটুকু আমি রেখে দিলাম, যদি লাগে পরে দেব, কোনো পুরিতে আমি ওটা দিয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, পুর রেডি। চিনিটা আমার কম বলে মনে হচ্ছে, তাই চিনি আমি আরেকটু দিয়ে দিলাম। প্রায় এই চামচে 1.25 চামচ চিনি দিলাম, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পুরটা রেডি করে নেবার পর অন্য পাত্রে ঢেলে রেখে দিয়েছি। অপরদিকে আমি আগেই আটা ময়দাটা মেখে রেখেছি। আমরা যেভাবে আটা ময়দা ময়ান দিয়ে মাখি ঠিক সেইভাবেই মেখেছি। আপনারা আটা ময়দা শুধু আটা দিয়েও মাখতে পারেন, একটু ময়ান দিয়ে। ময়ানটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কি আটা কিংবা ময়দার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। শুধু আটা দিয়েও আপনারা মেখে নিতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও মাখতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। আমি এক একটা লেচিকে বাটির মতো করে নেব। লেচিগুলোকে একটু ময়দার প্রলেপ দিয়ে দিয়েছি, দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে, এবার হাতের সাহায্যেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে পুরির আকার করে নেব। আমি কোনো রকম বেলবো না, হাতের সাহায্যে ঠিক এইভাবে করে নেব। দরকার হলে আপনারা একটু ময়দাও দিয়ে দিতে পারেন। দেখুন কিনারাটা ধরেছি এইভাবে, ঠিক এইভাবে কিনারাটা এরকম করে ধরে এইভাবে চাপ দিতে দিতে বাড়িয়ে নেওয়া। আমি 3টে করে করে নিচ্ছি, তাওয়াতে 3টে ধরছে, তাই জন্য 3টে করে আমি করে নেব। যে দিকটা হয়েছে তার উল্টো দিকটা আবার সেঁকে নেব। দেখুন দুদিকেই সেঁকা হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। আপনাদের তেলেতে যদি কোনো রকম অসুবিধা থাকে আপনারা তেল না দিয়ে এমনিও সেঁকা পরিবেশন করতে পারেন। দেখুন হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। আপনারা লক্ষ্য করেছেন সামান্য তেল দেওয়ার পরেও কতটা তেল এখানে পড়ে রয়েছে। খুব অল্প তেলেতেই করে নেওয়া যায়।